উত্তরবঙ্গে যখন আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে তখন গরমে হাসফাস করছে দক্ষিণ বাংলা। বৃষ্টির ছিটেফোঁটাও নেই। কয়েকদিন আগে অবধি কলকাতা সহ বাংলার অধিকাংশ জেলায় পারদ স্বাভাবিকের থেকে নিচে চলে গিয়েছিল, তবে এখন তার সম্পূর্ণই উল্টো। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী বেশ কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরম এখনই যাবে না, বরং আরো জাঁকিয়ে বসবে। এদিকে প্রাকবর্ষা ভারতের দোরগোড়ায় এসে পৌঁছেছে। শনিবারের মধ্যেই আন্দামানে বর্ষার আগমন ঘটে যাবে বলেই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে হবে তুমুল ঝড় বৃষ্টি। তবে আজ বাংলার বেশ কয়েকটি জেলায় রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও আঞ্চলিকভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকবে আজ বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায়। অন্যদিকে আইএমডি বর্ষা নিয়ে সুখবর শুনিয়েছে। 16 মে শনিবার বর্ষা দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছবে। এমন পরিস্থিতিতে জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতও চলবে। এই মাসের শেষ সপ্তাহে কেরালার মধ্য দিয়ে প্রাক বর্ষা ভারতের মধ্যে প্রবেশ করবে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত 30 মে অথবা 1 জুনের মধ্যেই কেরালায় আসে, কিন্তু এবার এটি আরো আগে আসারই সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে আজ উত্তরবঙ্গে জারি থাকবে হলুদ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই সমস্ত জেলাগুলিতে এবং বাদবাকি উত্তরবঙ্গের আরো বেশ কয়েকটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার এবং কোথাও কোথাও সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবার পূর্বাভাস। এরপর আগামীকাল থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির তীব্রতা এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। ওই দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতাও জারি থাকবে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। এদিকে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এখানে জারি থাকবে হলুদ সতর্কতা। পশ্চিমা অঞ্চলের জেলাগুলির মধ্যে আজ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাদবাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা, গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে দক্ষিণ বাংলায়। শুক্রবার থেকে রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গে। গরম বাড়বে, সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশই বাড়বে। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এরপর আগামী 2 দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে উত্তরবঙ্গে। সঙ্গে চলবে দমকা ঝড়ো বাতাস। তবে একটানা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমে আসবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে। এদিকে কলকাতায় আজ থেকে আগামীকাল পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে। মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। রোদের তেজ তীব্র হবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলার দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিনে তেমন বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা বা পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আঞ্চলিকভাবে মেঘ তৈরি হয়ে সামান্য সময়ের জন্য বৃষ্টি হলেও তার জেরে গরম কম হবে না। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। যদিও আবহাওয়া দপ্তর এটাও জানিয়েছে যে এই মুহূর্তেই নিম্নচাপের কোনো সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ বীরভূম এবং মুর্শিদাবাদের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে 2 জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। আগামী 19 মে পর্যন্ত একই রকম আবহাওয়া থাকবে, যদিও নতুন করে আর কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণ বাংলার জন্য। এদিকে আজও কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এমন পরিস্থিতি আরও বেশ কয়েকদিন জারি থাকবে। তবে এই কয়েকদিনে কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সুতরাং ক্রমশই এবার বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে দক্ষিণবঙ্গের উল্টো চিত্র থাকবে উত্তরবঙ্গে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গেই সব জেলায় ঝড়ো হাওয়াও বইতে পারে। ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। তবে শুধু এই 3 জেলায় নয়, এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী পরশুদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 17ই মে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হবে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 18ই মে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5-এ গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরো কিছুটা বাড়তে পারে। তবে পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও।